কেমন আছেন সবাই? তো সারাদিনের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে সারাদিনে এই যে সকালে চা পাউরুটি, তো দুপুরে হালকা খাবার, তারপরে আবার সন্ধ্যাতে খিচুড়ি, ডিম ভাজা, পাতলা খিচুড়ি করেছিলাম। তো এই সবকিছু নিয়েই আজকে থাকছে ভিডিওটা। তো দেখতে থাকুন, অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। সকালে তো আমি এই যে দুধ চা করে নিয়েছি। দুধ চা করে নিয়ে এখন আমি এখানে পাউরুটি এনেছিল ওর বাবা কালকে রাত্রে, তো পাউরুটিও নিয়ে নিয়েছি। আমার তো চা আর পাউরুটি বেশ খুব ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি 3 কাপ চা করে নিয়েছি। নিয়ে এই যে চায়ের কালারটা দেখেই বুঝতে পারছেন চাটা কত ভালো হতে পারে, কতটা স্বাদের হতে পারে। তো এই যে চা নাস্তা খেয়ে আমি কয়েকটা রুটি আজকে ভোরজেন করে রাখবো, যার জন্য আমি একটু বেশি করে আটাতে জল দিয়ে দিচ্ছি। আর এই যে এটা ফুটন্ত গরম জল ছিল, অনেকক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি, তাহলে আমি আটাটা আমার রুটিটা নরম হয় আর কি। আমি এইভাবেই করি, আমি কাই করে নিই না। কাই করে আটা নিলে আমার ভালো লাগে না আর কি, ওই রুটিটা খেতে আমার এইভাবে খেতেই ভালো লাগে। তো যাই হোক, আমি এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে এই যে একটা চামচ নিয়ে নিয়েছি, নিয়ে ওইটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে নেড়ে নেড়ে ঠান্ডা করে নিচ্ছি। আর এই আটাটার সাথে সাথে মরতে হবে, তাছাড়া শক্ত হয়ে যাবে, রুটিটাও চিমটা হবে। তো এই যে আমি আস্তে আস্তে করে সবটুকুই কিন্তু মথে নিয়েছি, এখন শেষের দিকে। তো সম্পূর্ণ ভিডিও তো আর দেখানো যায় না, ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে। এখন এইটা আমি এই লেচি কেটে নিব, আমার পরিমাণ মতো মথে নিয়ে খুব ভালোভাবে মথতে হবে, তাহলে আটাটা খুব সফট হবে, রুটিটাও খেতে ভালো লাগবে। তো এই যে আমি খুব ভালোভাবে মথে নিয়েছি, নিয়ে লেচি কেটে নিব। পরিমাণ মতো লেচি কেটে নিয়ে তারপরে আমি 10 সেকেন্ডের মতো এপিট ওপিট করে শুধু তাওয়ার উপর দিয়ে সেকে ঠান্ডা করে তারপর ডিপ ফ্রিজে রেখে দিব। এইটা তাহলে আমি 2, 4, 5টা করে প্রতিদিন বের করে ছেঁকে নিতে পারবো আর কি। তো যাই হোক, এভাবে কে কে আটা বেশি করে কাই করে তারপরে রুটি ফ্রোজেন করেন জানাবেন। আমি তো খুব কমই করি, খুব বেশি করি না। তো এই কয়েকদিন একটু ঝামেলাই যাবে, তো যে এই কারণে আর কি ভাবলাম যে একটু আটাটা ফ্রোজেন করে রুটিটা রাখি, তাহলে আমারই সুবিধা হবে, যেহেতু আমার নিজেরই সবকিছু করতে হয়, সেই তো তো সবকিছু হিসাব করে একটু করতে হবে। তো এই তো আমার কিন্তু রুটিগুলো লেচি কাটা হয়ে গেছে, আমি এখন একটা একটা করে বেলে নিচ্ছি। বেলবো আর ওই পাশে ভাজবো, ওই পাশে চুলাতে আমি ভেজে নিব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। তাছাড়া ওই একটা একটা করে যদি বেলি আর তারপরে আবার ভাজি, তাহলে অনেকটা সময় লাগবে, এতটা সময় আমার হাতে নেই। আমি রুটি সবসময় এইভাবে করি। ওই যে তাওয়াটা বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে, এর মধ্যে 3, 4টা আমার রুটি ভাজাও হয়ে গেছে আর কি। 10 সেকেন্ড করে সেকছি, তো এই জন্য বেশিটা টাইম লাগছে না, তো তাড়াতাড়ি হয়ে গেছে। তো যাই হোক, এভাবে আপনারা যারা ব্যস্ত থাকেন ও ছুটির সময়, অবসর সময় কিন্তু এভাবে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। 7 দিন 10 দিন অনায়াসে খেতে পারবেন। এইভাবে 2টা 4টা করে বের করবেন, যখন জয়টা লাগবে বের করবেন আর শুধু একটু ছেঁকে নিবেন, তাহলে এই রুটি আপনার রেডি। এভাবে সুবিধাই হবে কিন্তু। তো যাই হোক, আমি এই যে সবগুলো এভাবে একটা একটা করে বেলে ঠান্ডা করে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিব। এই তারপরে এই যে দুপুরের খাওয়া দাওয়া ছিল, ফ্রিজে যা কিছু ছিল সেইগুলোই খেয়েছি আর কি দুপুরে। আর ওয়াশিং মেশিনে অনেকগুলো কাপড় দিয়েছিলাম, যদিও আজকে মেঘ মেঘ, তারপরও ভালোভাবে শুকাই নাই বলতে যে রোদে দিলে যে খরমরা ভাবটা আসে, ওইটা আসে না। এখন কি করা, এইভাবে এখন ভাঁজ করে রাখতে হবে। মুখের সামনে আর ঝুলিয়ে তো রাখতে পারবো না, আর হবেও না, রোদ বের হবে কিনা শিওর নেই। ওই জন্য ভাবলাম যে বসে আছি, ভাঁজ করে নিই, ভাঁজ করে ফেলি। তো এইভাবে সবগুলোই এখন আমি ভাঁজ করে রেখে দিব। ওই পাশে ছেলের প্যান্ট ট্যান্ট ছিল, ওর প্যান্টও অনেকগুলো ধুতে দিয়েছিলাম। যাই হোক, ওয়াশিং মেশিনে অনেকগুলো কাপড়ই ধরে আর কি, আমি অনেকগুলো করে একসঙ্গে দিই। 2, 4টা করে দিয়ে আমার পোষায়ও না, আর ওইভাবে মেশিনটা আমি চালাইও না। আমি সপ্তাহে 1 দিন 2 দিন করে চালাই, যখন যেটা নোংরা হয় একটু রেখে দিই, যে 2 দিন 1 দিন পরে মেশিনটা চালাবো আর কি। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে তো আমার কাপড় গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেল। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন, আর একটা শেয়ার করে দিবেন, আমার পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আর এই যে আমি এটা রাত্রির জন্য খিচুড়ি বানাবো, খিচুড়ি রান্না করব। অনেক কয়েকদিন ধরে ভাবছি খিচুড়ি, বৃষ্টি হচ্ছে বাহিরে, একদিন পাতলা খিচুড়ি করব আর বেগুন ভাজবো আর ডিম ভাজবো আর কি। তো যে ভাবা সেই কাজ, আজকে এই যে অবশেষে বানিয়েই ফেললাম পাতলা খিচুড়ি আর বেগুন ভাজা ডিম ভাজা। আমি কিন্তু ওখানে চাল আর ডালটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর ওর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচও দিয়েছিলাম। তো ওইটা সিদ্ধ করে, চাল আর ডালটা সিদ্ধ করে নামিয়ে রেখে এখন আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনটা ভেজে নিয়ে ওই তেলে আমি খিচুড়ির সম্বারাটা দিয়ে দিব। এখানে তেজপাতা, শুকনা মরিচ আর জিরা দিব আর কি। তো আমি কিন্তু ওই খিচুড়িতেও একটু তেল দিয়েছিলাম, যার কারণে আমি এইখানে একটু তেলের পরিমাণটা কমই দিয়েছি। তো এই যে এখন সম্বারা পেস্টটা দিয়ে দিব, পেঁয়াজ রসুন থেতো দিয়ে এখন আমি তারপরে আমি ওই হাঁড়ির মধ্যে এই সম্বারার যে পেঁয়াজটা সেটা দিয়ে হাঁড়ি ধরে আবার ফুটিয়ে নিব, তাহলে আমার খিচুড়িটা রেডি। আর তারপরে খাওয়ার সময় গরম গরম ডিম ভেজে নিব সাথে।
তো এই যে খিচুড়িটা খেতে কিন্তু খুব মজাই হয়েছিল। তারপরে এই যে খিচুড়িটা আমি এখন উঠিয়ে দিব আর কি। তো খিচুড়িটা এই যে সম্বারা দেওয়ার পরে আরো একটু ফুটিয়ে নিচ্ছি। এটা না ফুটালে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, এই যে খিচুড়িটা ফুটিয়ে নামিয়ে রেখে এই পাশে আমি ডিমটা গুলিয়ে নিব। পেঁয়াজ তো কেটেই রেখেছি, শুধু লবণ দিয়ে ডিমটা ভেঙে ডিমটা গুলিয়ে রাখবো। আর খাবার সময় আর কি আমি ডিমটা ভেজে নিব। ডিম ভাজিটা গরম গরম ছাড়া ভালো লাগে না, কে কখন খাবে আমি জানি না। তো যে যখন খাবে আর কি তখন ভেজে দিব। দেখি আমাদের রাতের খাবারটা বেশিরভাগ একসাথেই হয়, তারপরও দেখি যখন খাই তাকে তখন ভেজে দিব। এই যে আমি এখন ডিমটা গুলিয়ে নিব। কড়াইটা কিন্তু বেশ গরম ছিল, আমার মনে ছিল না যে কড়াইটা গরম, আমি হাত দিয়ে ধরে ফেলেছিলাম, তো হাতে একটু ছ্যাঁকাই খেয়েছি। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না, রাঁধতে গেলে হাত তো একটু ছ্যাঁকা খেতেই হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই আমার পেজটি ফলো দিয়ে আমার সাথে থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।